আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা কে কে এই জিনিসটা চিনেন? আমাদের চট্টগ্রামে এটাকে তুষা গুঁড়া বলে। বেসিক্যালি এটা ছোট চিংড়ি মাছ, একদম ছোট ছোট। এইটা আমাদের গ্রামে দেখতাম অলওয়েজ হচ্ছে টমেটো দিয়ে ভুনা করতো। এই তুষা গুঁড়োটা আমার এত পছন্দ। চট্টগ্রামে এগুলো খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। বাট এইটার ভর্তা যে কী পরিমাণ মজা, রান্নার থেকে এটা ভর্তাটা অনেক মজা। আমি প্রথমে ভালো করে বেছে নিয়েছি, কারণ এখানে ছোটো ছোটো কাঁকড়া থাকে। ভালো করে পরিষ্কার করে আমি হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে টেলে নিয়েছি। এরপর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ টেলে নিয়েছি। এখন এটা পাটায় পিষবো। পাটায় পিষার ভর্তা কিন্তু মজা অন্যরকম। পাটায় পিষলে ভর্তার যে টেস্টটা পাওয়া যায়, ব্লেন্ডার করলে কিন্তু ভর্তার সেই টেস্টটা পাওয়া যায় না। ফার্স্টে হচ্ছে আমার আম্মু বানিয়ে খাইয়েছিল এই ভর্তাটা আমাকে। এরপর থেকে আমি এই ভর্তার পুরো ফ্যান, মানে এত মজার ভর্তাটা। তো আম্মু আজকে বাসায় নেই, তো ফ্রিজ খুলে দেখলাম যে এরকম 1 প্যাকেট মাছ ছিল। তো ভাবলাম যে আজকে ভর্তাটা করি। যারা এই তুষগুঁড়োটা পছন্দ করেন না, ভাবেন যে কীভাবে খাবো, টেস্ট ভালো লাগে না, তারা প্লিজ একবার এই ভর্তাটা বানিয়ে খাবেন, আপনারা ফ্যান হয়ে যাবেন এই ভর্তার। আমি কাঁচা মরিচ, শুকনো মরিচ দুটোই দিয়েছি। আমাদের বাসায় সবাই তেমন ঝাল খায় না, তাই আমি এখানে ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনাদের স্বাদ মতো ঝাল দিবেন। আমি মাছ টালার সময় আর পেঁয়াজ রসুন টালার সময় সরিষার তেল দিয়ে টেলেছি, তাই সরিষার তেলটা আর এখন ইউজ করবো না। বেশি সরিষার তেল দিলে মাছের আর ফ্লেভারটা পাওয়া যাবে না। তা আমি এখানে পেঁয়াজ আর রসুনটা সবার লাস্টে বেটে নিব, বেশি মিহি করে বাটবো না। পেঁয়াজ আর রসুনটা আড়া বাটা করে বাটবো। আমার ভর্তা এত পছন্দ, মানে আমার ভর্তা খেতেই হবে, ভর্তা ছাড়া আমার ভালোই লাগে না। আর আমি ভর্তা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবো। আমি কাইন্ড অফ ভর্তা লাভার। এর আমার যে সবজিগুলো রান্না করে খেতে ইচ্ছে করে না, আমি সেগুলো ভর্তা করে ফেলি। তুষে গুঁড়োটা মনে হয় শীতকালে বেশি পাওয়া যায়। আচ্ছা, আপনাদের অঞ্চলে কি বলে এই ছোট চিংড়ি মাছকে? চট্টগ্রামে কিন্তু অ্যাভেলেবেল থাকে এই মাছটা, বাট ঢাকায় খুবই কম পাওয়া যায়। আর দাম কিন্তু একদম কম, কেজি মনে 100 টাকা করে। তো সেই হিসেবে কিন্তু খারাপ না, এইভাবে ভর্তা করে বানালে কিন্তু অনেক মজা হয়। এই যে আমার ভর্তাটা বানানো হয়ে গেল, এখন আমি গরম ভাত দিয়ে ভর্তাটা খাবো। আমার আসলে তর্স হচ্ছে না, তাই আমি গরম ভাত নিয়ে বসে গেলাম ভর্তা দিয়ে। গরম ভাত দিয়ে এই ভর্তাটা যে কী পরিমাণ মজা, মনে হয় যে অমৃত খাচ্ছি। কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন, আর আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।